হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব নোবেল লেকচার বাই মাদার টেরেজা এর সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে মাদার টেরেজা আমাদের জানাচ্ছেন যে আমরা কিভাবে সাধারণ মানুষ, মানে যারা লোনলি বা যারা কোনো প্রিজনে রয়েছে বা যারা খুব অসুস্থ অবস্থায় রয়েছে বা যাদের কেউ চায় না, তাদেরকে আমরা কিভাবে কাছে টেনে নিতে পারি বা তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি। তো এবার আমরা নেক্সট পার্টে দেখি উনি আরও কী বলছেন আমাদের, বা আর কী অ্যাডভাইস দিচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। I never forget an opportunity I had in visiting a home where they had all these old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. তো মাদার টেরেজা বলছেন যে ওনার একবার সুযোগ হয়েছিল, অপরচুনিটি মানে সুযোগ হয়েছিল, যেটা উনি কোনোদিনও ভুলবেন না, একটা হোমে ভিজিট করার, যেখানে কি না বৃদ্ধাশ্রম, যেখানে বড় বয়স্ক বাবা মায়েরা তাদের ছেলেদের দ্বারা বা মেয়েদের দ্বারা সেই ইনস্টিটিউশনে রাখা হয়েছে, যাদেরকে তাদের ছেলেমেয়েরা প্রায় বলতে গেলে ভুলেই গিয়েছে। And I went there and I saw in that home they had everything, beautiful things, but everybody was looking towards the door. বলছে যে সেখানে সমস্ত কিছুই ছিল একটা মানুষের প্রয়োজনীয়, যে সুন্দর সুন্দর জিনিসপত্রও ছিল, সব কিছুই ছিল, খাবার থেকে শুরু করে জামাকাপড় সমস্ত কিছুরই বন্দোবস্ত ছিল, কিন্তু তারা তা সত্ত্বেও দরজার দিকে তাকিয়ে থাকতো। অ্যান্ড আই ডিড নট সি আ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস। কিন্তু সেখানে আমি কারুর মুখেই এক ফোঁটাও হাসি দেখিনি। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আই আস্কড, হাউ ইজ দ্যাট, হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল, they have everything here, why are they all looking towards the door, why are they not smiling? তো এই দেখে মাদার টেরেজার মনে হয়েছে যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কেন দরজার দিকেই তাকিয়ে থাকেন, তাদের মুখে কেন কোনো হাসি নেই, তারা কী চায়। I am so used to see the smile on our people, even the dying one smile, and she said, this is nearly every day they are expecting, they are hoping that a son or daughter will come to visit them. বলছে যে মাদার টেরেজা বলছেন যে আমি মানুষের মুখে সবসময় হাসি দেখতে অভ্যস্ত, ইভেন মানুষ মরণকালেও তার মুখে যেন হাসি থাকে, কিন্তু এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সবসময়, যে তারা সবসময় আশা করেন যে একদিন না একদিন তাদের ছেলে বা মেয়ে কেউ তাদের সঙ্গে দেখা করতে আসবেন, আর সেই আশাতেই তারা দরজার দিকে তাকিয়ে থাকেন উন্মুখ হয়ে, বা খুব আগ্রহের সঙ্গে যাতে তার ছেলেমেয়েরা তাদের সঙ্গে দেখা করতে আসে। দে আর হার্ট বিকজ দে আর ফরগটেন। তা ওনাদের কি ভীষণ কষ্ট মনে, কারণ ওনাদের ছেলেমেয়েরা ভুলেই গিয়েছে প্রায়। অ্যান্ড সি দিস ইজ where love comes. বলছে দেখুন এখানে ভালোবাসা আসে। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, ইভেন নেগলেক্ট টু লাভ। বলছে যে মানুষের ভালোবাসার অভাবেও মানুষের ঘরে গরিবই আসে। মনের দিক থেকে মানুষ গরিব হয়ে যায় যদি সে ভালোবাসা না পায়। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবাডি হু ইজ ফিলিং লোনলি, who is feeling sick, who is feeling worried, and these are difficult days for everybody. বলছে আমাদের প্রত্যেকের জীবনে হয়তো we have somebody who is feeling lonely, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই কেউ না কেউ আছে যে একাকিত্ব বোধ করছে, যে অসুস্থ বোধ করছে, যে ওয়ারিড বা ভীষণ চিন্তিত, আর যিনি নানা রকম ডিফিকাল্ট ডেজ বা কঠিনতম দিন ফেস করেছেন। আর উই দেয়ার টু রিসিভ দেম, ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড। বলছে আমরা কি সেখানে রয়েছি, বা আর উই দেয়ার টু রিসিভ দেম, ইজ দেয়ার মাদার টু রিসিভ দ্য চাইল্ড, কিন্তু সেখানে কি কোনো মা রয়েছে সেই সমস্ত শিশুদেরকে রিসিভ করার জন্য বা তাদের দেখভাল করার জন্য। আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগস, অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট ওয়াই। তো মাদার টেরেজা বলছেন যে ওয়েস্ট কান্ট্রিগুলিতে বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো যেমন ইউরোপ, লন্ডন, এই সমস্ত যে সমস্ত আমেরিকা, এই সমস্ত যে ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে, সেখানকার অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা ভীষণভাবে ড্রাগ অ্যাডিক্টেড বা নেশা করে। অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট ওয়াই, আমি
খোঁজার চেষ্টা করলাম কেন সেটা, why is it like that, and the answer was because there is no one in the family to receive them. আর সেইটা কেন, তারা কেন এতটা ড্রাগ অ্যাডিক্টেড, কারণ সেখানে তাদের কোনো ফ্যামিলি মেম্বার নেই তাদেরকে সামলানোর জন্য। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম। বাবা মায়েরা নিজেদের কাজ নিয়ে এতটাই বিজি যে তারা ছেলে মেয়েদের দিকে নজরও দেন না। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং। অল্প বয়সী বাবা মায়েরা, ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, তারা কোনো না কোনো অফিসে বা যে কোনো জায়গায় কাজ করছে, আর বাচ্চাদের অবস্থা কি, তারা রাস্তায় চলে আসে, অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, আর তারা এই সমস্ত আজে বাজে কাজে নিজেদেরকে নির্লিপ্ত করে ফেলে। উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছি। দিজ আর থিংস দ্যাট ব্রেক পিস, বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, বিকজ ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, আ ডাইরেক্ট কিলিং, ডাইরেক্ট মার্ডার বাই মাদার herself, and we read in scripture, for God says very clearly. আচ্ছা, তো এখানে বলছে যে আমরা এখানে শান্তির কথা বলছি বা শান্তির বার্তা দিচ্ছি, কিন্তু এই ভালোবাসার অভাব হলো এমন একটা জিনিস যেটা হলো আমাদের জীবনের শান্তিকে ধ্বংস করে দেয়। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ টুডে অ্যাবর্শন। আর অ্যাবর্শন যেইটা, সেইটা হলো আজকাল পৃথিবীতে সবথেকে বড় ডেস্ট্রয়ার বা সবথেকে বড় ধ্বংসের কারণ। অ্যাবর্শন মানে মায়ের পেটে সন্তান যখন ভ্রূণ অবস্থায় থাকে তখনই তাকে মেরে ফেলা। তো সেটাকেই বলছেন যে ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, আ ডাইরেক্ট কিলিং। বলছে এটা একটা খুন করা, একটা যেন যুদ্ধের মতো, ডাইরেক্ট মার্ডার বাই মাদার হারসেলফ, আর যেটা মা নিজেই করেন। এটা একটা খুন যেটা মা নিজেই করেন। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি। স্ক্রিপচার মানে যেখানে যিশুর বা জেসাসের নানা রকম বাণী লেখা রয়েছে, তো সেখানে বলছেন যে গড খুব ক্লিয়ারলি বলেছেন, ইভেন ইফ আ মাদার কুড ফরগেট হার চাইল্ড, আই উইল নট ফরগেট ইউ, আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড। আর গড বলেছেন যে একজন মাও তার সন্তানকে ভুলে যেতে পারেন, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভুলবো না, তোমাকে আমি আমার হাতের মুঠোর মধ্যে করে রাখবো। আই হ্যাভ কার্ভড ইউ ইন মাই পাম অফ মাই হ্যান্ড, মানে আমি তোমাকে আমার হাতের এই পাম বা তালুর মধ্যে মুঠো করে রাখবো বা আগলে রাখবো। We are carved in the palm of his hand, so close to him that unborn child has been carved in the hand of God. বলছে আমরা গডের এতটাই কাছে বা তার এতটাই হাতের মধ্যে আমরা আগলে তিনি আমাদের রেখেছেন যে একটা আনবর্ন চাইল্ড, যে পৃথিবীতে জন্মায়ওনি সেরকম একটা বাচ্চা, সে গডের হাতের মুঠোর মধ্যেও যেন রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, আর এই কথাটাই আমাদের ভীষণভাবে স্ট্রাইক করে। দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইভেন ইফ আ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, বাট ইভেন ইফ শি কুড ফরগেট, আই উইল নট ফরগেট ইউ। বলছে এই কথাটাই আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যে গড বলেছেন যদি তোমার মাও তোমাকে ভুলে যায়, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। And today the greatest means, the greatest destroyer of peace is abortion. আর আজকালকার দিনে এই সব থেকে বেশি ধ্বংসের বা সব থেকে বড় ধ্বংসের কারণ হলো এই অ্যাবর্শন। And we who are standing here, our parents wanted us. বলছে আজ আমরা এখানে যারা যারা দাঁড়িয়ে আছি প্রত্যেককে আমাদের পেরেন্টরা বা বাবা মায়েরা ভীষণভাবে চান। We would not be here if our parents would do that to us. বলছে আমরা যেখানে একত্রিত হতে পারতাম না যদি না আমাদের বাবা মায়েরা চাইতেন আমাদের রাখতে। Our children, we want them, we love them, but what of the millions? বলছে আমাদের সন্তানদের আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকে ভালোবাসি, কিন্তু এই যে এত মিলিয়ন লোক রয়েছে, এত কোটি কোটি লোক রয়েছে, তাদের কি হবে? Many people are very very concerned with their children in India. বলছে ইন্ডিয়াতে প্রচুর মানুষ নিজেদের বাচ্চাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা ওয়ার কোয়াইট আ নাম্বার ডাই। বলছে আফ্রিকাতেও মানুষ বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত, যেখানে বেশ ভালো রকমের শিশুরা মারা যায়। মে বি অফ ম্যাল নিউট্রিশন, অপুষ্টির শিকারের কারণে, অফ হাঙ্গার অ্যান্ড সো অন, বা ক্ষুধার কারণে, অতিরিক্ত ক্ষুধা
but millions are dying deliberately by the will of the mother. কিন্তু যেমন ইন্ডিয়া বা আফ্রিকাতে বলছেন যে প্রচুর বাচ্চা ম্যালনিউট্রিশন বা অপুষ্টির কারণে বা খিদের কারণে মারা যায়, কিন্তু প্রচুর বাচ্চা মারা যায় হলো তাদের মায়ের ইচ্ছার কারণে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে। আর এটাই হলো আমাদের শান্তির ধ্বংসের একমাত্র কারণ বর্তমানকালে। বিকজ ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি? দেয়ার ইজ নাথিং বিটুইন। বলছে যদি একজন মা তার সন্তানকে মেরে ফেলতে পারে, তাহলে আমাদের কাছে আর কি বেঁচে রইল, তোমার কাছে বা আমার কাছে কি বেঁচে রইল মেরে ফেলার জন্য? অ্যান্ড দিস ইজ আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিওয়্যার। বলছে আর এই জিনিসটাই আমি ইন্ডিয়ার কাছে আর সমগ্র বিশ্বের কাছে আমি অ্যাপিল করছি বা অনুরোধ জানাচ্ছি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার। বলছে আমি চাই এই বছরটা যেন শিশুদের বছর হয়, আর চাই প্রত্যেকটা শিশু যেন ফিরে আসে। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড? আমরা শিশুদের জন্য কী করেছি? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, আই স্পোক এভরিওয়্যার অ্যান্ড আই সেড, লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গল চাইল্ড বর্ন অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড। And today is the end of the year. Have we really made the children wanted? I will give you something terrifying. তো মাদার টেরেসা বলছেন যে এই বছরের শুরুতে আমি সবাইকে বলেছিলাম এই বছরটা যেন শিশুদের বছর হয়, প্রত্যেকটা বাচ্চাই যেন জন্মগ্রহণ করতে পারে, সে বাবা মায়ের ইচ্ছেতেই হোক আর অনিচ্ছেতেই হোক। কিন্তু আজ আমরা বছরের শেষ দিকে এসে পৌঁছেছি, কিন্তু আমরা কি সেই কাজটা ঠিকভাবে করতে পেরেছি? আমরা কি প্রত্যেকটা শিশুকে পৃথিবীতে আনতে পেরেছি? আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং। বলছে আমি তোমাদের কিছু ভয়ানক জিনিস বলতে চলেছি। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশনস, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, উই উইল টেক দ্য চাইল্ড। আমরা কি করেছি না, আমরা এই সমস্ত বাচ্চাদের বাঁচানোর জন্য অ্যাবর্শনের বিরুদ্ধে অ্যাডপশনকে বেছে নিয়েছি। অ্যাডপশন মানে যেসব শিশুরা অনাথ তাদেরকে লালন পালন করার দায়িত্ব আমরা নিয়েছি। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইভস, হাজার হাজার জীবন আমরা বাঁচিয়েছি। সমস্ত ক্লিনিক, হসপিটাল, পুলিশ স্টেশন, সমস্ত জায়গায় আমরা খবর পাঠিয়েছি যে যত বাচ্চা রয়েছে তাদের প্রত্যেককে এই ধ্বংসের হাত থেকে বাঁচান আর আমাদের কাছে পাঠিয়ে দিন। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট it is always somebody. We have quite a number of unwedded mothers. Tell them, come, we will take care of you. We will take the child from you and we will get a home for the child. আর আমরা প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টায়, কি দিনে কি রাতে, সেখানে সবসময় দেখতে পাই যে অনেক অবিবাহিত মা রয়েছেন। আর আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই বাচ্চাগুলোকে মেরে ফেলবেন না, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা তাদের সাহায্য করব, তাদের দেখভাল করব। অ্যান্ড উই হ্যাভ আ ট্রেমেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। আর তার বদলে আমাদের কাছে বিশাল ডিমান্ড এসছে কিসের না, প্রচুর ফ্যামিলি যাদের কোনো সন্তান নেই। আর এটা হলো একটা ভগবানের আশীর্বাদ যে তারা, যে অনাথ শিশুরা যে তাদের ঘর ফিরে পাচ্ছে। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং উইচ ইজ ভেরি বিউটিফুল। উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার লেপ্রসি পেশেন্টস, আওয়ার স্লাম ডুয়েলার্স, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। বলছে আর আমরা আরেকটাও দারুণ জিনিস করছি, সেটা কি না, উই আর টিচিং আওয়ার বেগার্স, যারা ভিখারি রয়েছেন, যারা লেপ্রসি পেশেন্ট মানে লেপ্রসি পেশেন্ট মানে যাদের যক্ষা রয়েছে সেই সমস্ত পেশেন্ট, স্লাম ডুয়েলার যারা বস্তিতে থাকেন, তাছাড়া রাস্তায় যে সমস্ত মানুষ থাকেন, তাদেরকে আমরা ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং শেখাচ্ছি, যে কীভাবে নিজেদের বংশবিস্তার নর্মালি করা যায় সে সমস্ত আমরা শেখাচ্ছি। স্ক্রিপচার্স মানে রিলিজিয়াস বুক বা ধার্মিক বই, যেখানে জেসাসের বাণীগুলো একসাথে করা হয়েছে, কম্পাইল করা হয়েছে, তাকে হলো স্ক্রিপচার বলে। And in Calcutta, alone in 6 years, it is all in Calcutta, we have had 61,273 babies less from the families
who would have had, but because they practice this natural way of abstaining of self-control out of love for each other. We teach them the temperature meter, which is very beautiful, very simple, and which our poor people understand. বলছে ক্যালকাটাতে আমরা 6 বছর ধরে, it is all in Calcutta, we have had 61,273 babies less from the families who would have had. But because they practice this natural way of abstaining of self-control out of love for each other. বলছে আমরা কলকাতায় বিগত 6 বছর ধরে 61,273টা বাচ্চা কম পেয়েছি সে সমস্ত ফ্যামিলিদের থেকে, কারণ তারা কী করেছে, তারা তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে শিখেছে। অ্যাবস্টেইনিং অফ সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার, তারা তাদের ভালোবাসাকে দমন করেছে এই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। উই টিচ them the temperature meter, which is very beautiful, very simple, and which our poor people understand. বলছে আমরা তাদেরকে শিখিয়েছি কিভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করতে হয় খুব সহজ পদ্ধতিতে, যেটা এই গরিব মানুষগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছে। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, আর তোমরা জানো তারা আমাকে কি বলেছে? আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, অ্যান্ড উই ক্যান হ্যাভ আ বেবি ওয়েন এভার উই ওয়ান্ট। তারা আমাকে বলেছে যে আমরা সকলে, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একত্রিত হয়েছি, আর আমরা যখন বেবি চাইব তখনই আমরা বেবি নেব। সো ক্লিয়ার, those people in the streets, those beggars, and I think that if our people can do like that, how much more you and all the others who can know the ways and the means without destroying the life of God has created in us. আর যদি এইভাবেই আমরা দিনের পর দিন চালিয়ে যেতে পারি, তাহলে আমরা সেই প্রাণগুলোকে বাঁচাতে পারবো যেটা গড ক্রিয়েট করেছেন নিজের ভালোবাসার থেকে আমাদের মধ্যে রক্ষা করার জন্য। দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপল, বলছে যে সমস্ত গরিব মানুষ রয়েছে তারা হলো দারুণ ধরনের মানুষ। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, তারা আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস শেখান। The other day, one of them came to thank and said, "You people who have vowed chastity, you are the best people to teach us family planning." তো একজন এসে আমাদের বলেছেন যে আপনারা যারা এই পবিত্রতা নিয়ে, চ্যাস্টিটি নিয়ে কাজ করছেন, তারা আমাদের দারুণভাবে ফ্যামিলি প্ল্যানিং শিখিয়েছেন। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার। আর এটা কি, এক ধরনের সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ, যেটা একে অপরের প্রতি ভালোবাসার থেকে আসে। অ্যান্ড আই থিঙ্ক দে সেড আ বিউটিফুল সেন্টেন্স, আর আমার মনে হয় সেটা তারা যেন একটা বিউটিফুল সেন্টেন্স বলেছেন। অ্যান্ড দিস আর পিপল হু মে বি হ্যাভ নাথিং টু ইট, মে বি দে হ্যাভ নট আ হোম ওয়্যার টু লিভ, বাট দে আর গ্রেট পিপল। বলছে আর এরা হলো সেই মানুষ যারা ঠিকমতো খেতে পায় না, তাদের একটা বাড়ি নেই ঠিকভাবে থাকার জন্য, আর এরা হলো, কিন্তু এরাই হলো দারুণ মানুষ, তাদের মধ্যে একটা বিবেক রয়েছে। দ্য পুয়ার আর ওয়ান্ডারফুল পিপল। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড উই পিকড আপ 4 পিপল ফ্রম দ্য স্ট্রিট। একদিন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে 4জন মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন, অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওয়ার্স। আর আমি সিস্টারকে বললাম যে তোমরা এই 3জনের খেয়াল রাখো, আর এই যে কন্ডিশন খুব খারাপ তাকে আমি দেখছি। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু। আর আমি তার জন্য সমস্ত করলাম যতটা আমার ভালোবাসা দিয়ে করা সম্ভব ছিল। আই পুট হার ইন বেড অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ আ বিউটিফুল স্মাইল অন হার ফেস। আর আমি যখন তাকে বেডে বা বিছানায় রাখলাম তখন তার মুখে একটা সুন্দর হাসি দেখতে পেলাম। শি টুক হোল্ড অফ মাই হ্যান্ড অ্যান্ড শি সেড ওয়ান ওয়ার্ড অনলি, থ্যাংক ইউ, অ্যান্ড শি ডাইড। আর সে আমার হাত ধরে কি বলেছিল, হাসি মুখে থ্যাংক ইউ বলেছিল, তারপর সে মারা গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই রইল। নেক্সট ডেতে আমরা আবার নোবেল লেকচারের 3rd পার্টটা পড়ব। তো আমি আশা করছি আমি সহজভাবে তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আবার টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।